কলকাতার কসবায় পরিবহন ভবন থেকে 50টি শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই যাত্রাপথকে সুন্দর, সুগম, গতিশীল হওয়ার প্রার্থনা করুন। সকলে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সংকেত, সবকিছুতেই যেমন সবুজ সংকেত, সেই রকম এই পরিবহন দপ্তরের আজকের এই উদ্যোগেও তাই। পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে মঙ্গলবার কলকাতায় কসবায় পরিবহন ভবন থেকে আনুষ্ঠানিকভাবে 24টি রুটে 50টি শীততাপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ বান্ধব এই বাসগুলোর মধ্যে 43টি সিএনজি এবং 7টি ইলেকট্রিক বাস রয়েছে। বাস পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা সহ রাজ্যকে সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব সিএনজি বাস চালানোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইলেকট্রিক বাসের সংখ্যাও বাড়ানো হবে। 3টি নিগমের বাস ডিপোতে চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। সড়কপথের পাশাপাশি মেট্রো ও জলপথকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জোর দিয়েছি কলকাতা সহ রাজ্যকে পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব অর্থাৎ সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি আনা যায় করা যায় এটাকে গুরুত্ব দিয়েছি। আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, মনোহরলাল খট্টরজি এসেছিলেন। তারা কস্ট রেশিও 60-40 অর্থাৎ 60 টাকা দেবে ভারত সরকার, 40 টাকা দেবে রাজ্যের সরকার। আমরা এখানে আরো আমাদের ইলেকট্রিক বাস আমরা আনব। এর সাথে শুধু কলকাতাতে থাকলে হবে না, এই রাজ্যে 3টি নিগম এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, তার এতগুলি ডিপোতে চার্জিং স্টেশন এবং আনুষঙ্গিক পরিকাঠামো গড়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের রেলমন্ত্রী এসেছিলেন, আমরা বলেছি কলকাতা মেট্রোকে, আপনারা জানেন চিংড়িঘাটা মেট্রোর সমস্যা বিগত সরকার 17 মাসে মেটাতে পারেনি। বর্তমান সরকার, ডবল ইঞ্জিন সরকার 17 দিনে মিটিয়ে দিয়েছে এবং কলকাতা মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গেছে। কলকাতা মেট্রো যেমন ভারত সরকারের রেল দপ্তর দেখছে, তার আরো বৃদ্ধির প্রস্তাব, সম্প্রসারণের প্রস্তাব আমরা দিয়েছি। কিন্তু আমরা ভারতবর্ষের অন্য রাজ্যের মতো ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবিআই বা হাটকো এদের সাথে নিয়ে প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করতে। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। এর বাইরেও পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে সুন্দর নদীপথ, মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, আমরা অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। একসঙ্গে সড়ক
রাজ্যের মেট্রো আর জলপথ একে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করতে চাই। শুধু তাই নয়, শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমাদের যৌথ মিটিং হয়েছিল। মাননীয় দুই মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শান্তনু ঠাকুরের উপস্থিতিতে আমি ছিলাম। সেখানে এই যে কোনা এক্সপ্রেসওয়ে, এখান দিয়ে যে ফ্রেট আসে, পণ্যবাহী গাড়ি, তাতে সময়ও লাগে, দূষণও হয় এবং ট্রাফিক কনজেশনের ফলে নাগরিকরাও অসুবিধায় পড়ে। আমরা গার্ডেন রিচ এবং শিবপুর, সাকরাইল, হাওড়া এবং গার্ডেন রিচের মধ্যে রোরো সার্ভিস চালু করারও সিদ্ধান্ত নিয়েছি, যাতে কলকাতা পোর্টের যে ফ্রেট ওপারে চলে যেতে পারে এই কনজেশন থেকে মুক্তি দেওয়ার জন্য। অপরদিকে পরিবহন মন্ত্রী অর্জুন সিং দাবি করেন অসুর শক্তি পরিবহন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। ভেঙে পড়া পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। থেকে সেখানে 7টা ইলেকট্রিক বাস আছে আর 43 সিএনজি বাস আছে। আপনারা জানেন আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রায় 435টা বাস আরও আসছে, যেটা পশ্চিমবাংলা বিভিন্ন রুটে চালানো হবে। পশ্চিমবাংলা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় এই ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তখন কিন্তু এই জায়গাটা উনার মাধ্যমে, এই শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে কাজগুলো আপনারা তখন উনার মাধ্যমেই দেখেছিলাম, বাংলার মানুষ দেখেছিল। আজকে উনি মুখ্যমন্ত্রী আছেন, আমার সৌভাগ্য উনি যে ডিপার্টমেন্টে কাজ করে গেছেন, যে ডিপার্টমেন্টটাকে সাজিয়ে গেছিলেন, মাঝখানে অনেক অসুর শক্তিরা এসে এই ডিপার্টমেন্টটাকে নষ্ট করে দিয়েছে। অনেক অসুবিধায় এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বেশিরভাগ জায়গা থেকে বাসগুলো আর চলে না, সেটা চালাবার জন্য উনি নির্দেশ দিয়েছেন। যে আমরা উনার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। আগামী দিন দেখবেন পশ্চিম বাংলায় প্রত্যেকটা রাস্তায়, যেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে মজবুত করা, সুরক্ষা দেওয়া আর করাপশনটাকে শেষ করা, এটা 3টে মোটো আছে আমাদের। এই মোটোটা ওনার দ্বারা দেওয়া আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে, আমাদের প্রত্যেকটা অধিকারীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। পশ্চিমবাংলা মানুষ যে ট্রান্সপোর্ট ব্যবস্থার ব্যাপারে একটা সবসময় তাদের মাথায় চিন্তা ছিল কি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোনোদিন আর ভালো হতে পারবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজটা হাতে নিয়েছি। আমরা ওনাকে আর আপনাদের সবাইকে, এই সংবাদ মাধ্যমে পুরো বাংলার মানুষ দেখছেন কি আমরা এই ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো কাজ আছে, আমরা ইতিমধ্যে ট্রাম যেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, বিগত সরকার ট্রামের প্রতি যা ওদের ধারণা ছিল, ট্রামকে শেষ করে দেওয়া। আমাদের প্রধানমন্ত্রী যখন প্রচারে এসেছিলেন, তখন এই ট্রামের ব্যাপারে বলেছিলেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রাম যাতে পশ্চিমবাংলায় কলকাতা শহরে যেটা পুরনো যেখানে চলছিল সেটা চালানো, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম কি আমরা দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আর রাজারহাট, নিউ টাউন আর সল্ট লেক, এই সব জায়গা যদি আমরা ট্রাম চালাতে পারি, তাহলে কিন্তু কলকাতার মানুষের যে একটা আবেগ ট্রামের প্রতি, সেই আবেগটা আমরা নিশ্চয়ই ফুলফিল করব কি না। আমাদের সরকার যে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যে সরকার উনি নেতৃত্ব দিয়েছেন, সেই সরকার শুধু কাজ করে, কথা কম বলে আর কাজ করার উপরে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি যে আগামী দিনও এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওনার নির্দেশে আমরা ভালোভাবে এই পরিষেবা, যে পশ্চিমবাংলার মানুষ যে চাহিদা ট্রান্সপোর্টের প্রতি যে চাহিদা, সেটা আমরা পূরণ করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন 10টা ভলভো বাস পুরী, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি
চালু করা হয়েছে। এরকম বহু পরিকল্পনা আমাদের আছে, যেটা সবটাই উনার আশীর্বাদটা দিয়ে আমরা করতে পারছি। আগামী দিন ব্যাপকভাবে সুন্দর বাসগুলো এই কলকাতা শহর শুধু নয়, পশ্চিম বাংলা চলবে। সেই যতগুলো এই ডিপোগুলো আছে সেখানেও তাকে ভালোভাবে একটা ভালো লাউঞ্জ, ভালো ব্যবস্থা সবটাই উনার নির্দেশে আমরা করতে চলছি। আগামী দিন আপনারা দেখতে পারবেন। আর বেশি